চব্বিশে কথা দিয়েছিলেন, চব্বিশে কথা রাখলেন। সন্দেশখালী মানুষের দাবি মেনে মমতা 30শে ডিসেম্বর সুন্দরবনে। বসিরহাট লোকসভায় সন্দেশখালী 2 নম্বর ব্লকের সন্দেশখালীর কর্ণখালীর মিশন মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন। সন্দেশখালী মানুষের দাবি মেনে সন্দেশখালী যাচ্ছে তৃণমূল সুপ্রিমো। চলতি বছরে অর্থাৎ 2024 সালে 21শে মে বসিরহাট মেরুদণ্ডী সুইচ গেট মাঠে লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এসেছিলেন। সেদিন কথা দিয়েছিলেন এই লোকসভা ভোটে বসিরহাট লোকসভা তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামকে জেতান আমি প্রথম সফর করব সন্দেশখালীতে। আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। ইলেকশনের সময় সবাই আশা করে তার জায়গাটা যেন আমি যাই। আমি নিশ্চয়ই সব জায়গায় যাব। যেমন কিছুদিন আগে আমি হিঙ্গলগঞ্জ ঘুরেও এসেছি। আমি নিশ্চয়ই সব জায়গায় যাব। আমি আপনাদের ওখানেও যাব, সন্দেশখালীও যাব, টাকিতেও কয়েকদিন আগে এসেছিলাম। আমি সারা বছরই কোথাও না কোথাও প্রোগ্রাম করে বেড়াই। সুতরাং আপনাদের এটুকু আমি বলতে পারি যে আমরা যেটা বলবো সেটা আমরা রাখবো, আর বিজেপি যেটা বলবে সেটা ওরা রাখবে না। ওরা মিথ্যে কথা বলে, ওরা ভাওতা দেয়, ওরা মানুষকে ঘর দেয় না, পেটের ভাত দেয় না, খাদ্য দেয় না, স্বাস্থ্য দেয় না। আমরা দিই রুটি কাপড়া মাখান। এটাই আমাদের স্বাদের হিন্দুস্তান। এটা থাকলে মানুষ বেঁচে থাকবে। এই কথা শুনে সন্দেশখালীর প্রতিবাদীরা তৃণমূলের সবাই এসে সংঘ উলুধ্বনির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছিলেন। সেদিনকে সন্দেশখালীর মহিলারা বসিরহাটের জনসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন, দিদি আপনি একবার সন্দেশখালী আসুন। সেদিন কে বলেছিলেন যে সন্দেশখালী মানুষ হাজি নুরুল ইসলামকে জেতান। বসিরহাট লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ কাজী নজরুল ইসলাম 3,33,547 ভোটে সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রকে পরাজিত করে এই সিট জিতেছিলেন। যেটা দিকে নজর ছিল রাজ্য, কেননা সারা ভারতবর্ষের এখানে প্রতিবাদী রেখা পাত্রকে প্রার্থী করেছিলেন বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী সন্দেশখালী প্রতিবাদী রেখা পাত্রকে শক্তিস্বরূপ বলে সম্মানিত করেছিলেন। আর সেখানেই খোঁজ বিজেপি প্রার্থী হেরে গিয়েছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রটি। তৃণমূল পুনরায় জিতে বুঝিয়ে দিয়েছিল এখানকার শক্ত ঘাঁটি তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে আমি সন্দেশখালী মানুষের দাবি মেনে সন্দেশখালীতে যাব, আর সেই কথা রাখলেন। 24শে ডিসেম্বরে সন্দেশখালীর কন্যাখালী মিশন মাঠে প্রশাসনিক বৈঠক করবেন। তার অপেক্ষায় রয়েছে সন্দেশখালীর বাসীরা। 2026 বিধানসভা নির্বাচনে দলীয় নেতাকর্মী সমর্থকদের কি নির্দেশ দেন তার অপেক্ষায় রয়েছে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। পাশাপাশি বসিরহাট লোকসভার সন্দেশখালী সুন্দরবনের সীমান্ত ইতিমধ্যেই বাড়তি নজরদারি মোড়ে ফেলা হয়েছে। কথা দিয়েছিলেন ভোটের আগে, সভামঞ্চ থেকে বলেছিল সন্দেশখালী যাবেন। সন্দেশখালীর মানুষকে তিনি কথা দিয়েছেন, কথা রেখেছেন। এবং আমার মনে হয় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা কথা দেন, কথা রাখেন। আমরা খুশি হয়েছি সন্দেশখালীর মানুষ, যে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সন্দেশখালীর এই অপপ্রচার, সন্দেশখালী নিয়ে বিজেপির চক্রান্ত, সব মিলিয়ে মুখ্যমন্ত্রী যে ভালো উদ্যোগগুলো নিয়েছিলেন সেই উদ্যোগগুলো অনেক মিডিয়ায় দেখায়নি। এখানে যে জমিগুলো বেদখল ছিল, মানুষ ফিশারির নাম করে লিচের টাকা দিচ্ছিল না, সেগুলো সব পুনরুদ্ধার করে মুখ্যমন্ত্রী সরকারিভাবে সেগুলো ফেরত দিয়েছেন। এবং এই জন্য সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমরাও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি কথা দিয়েছিলেন সন্দেশখালী আসবেন, কথা রেখেছেন। ব্যুরো নিউজ, আনন্দ বার্তা।